ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইরানের একাধিক সংবাদ মাধ্যম। দেশটির বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি ইরানি সূত্রের বরাতে একই দাবি প্রচার করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেছে, শনিবার ভোরে তেহরানে তার কার্যালয়ে কাজ করার সময় হামলার ঘটনায় খামেনি শহীদ হয়েছেন। বিবৃতিতে এ ঘটনার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে। এদিকে বিবিসির যাচাই সংক্রান্ত বিভাগ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। এই কম্পাউন্ডটি ছিল খামেনির কার্যালয় ও আনুষ্ঠানিক আবাসস্থল। ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া জানানো হয় দ্রুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তির একজন খামেনি নিহত হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানে এই হামলা চালানো হয়েছে এবং তা নিখুঁত ও ভারী বিমান হামলা ছিল। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকেও পূর্বে অনুরূপ ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়। তবে ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ বিবৃতি এখনও বিস্তারিতভাবে প্রকাশিত হয়নি, এমন তথ্য সামনে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, খামেনির মৃত্যু তার কার্যালয়ে হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এর আগে তার গোপনে সরে যাওয়ার যে খবর ছড়িয়েছিল তা ছিল শত্রুপক্ষের মানসিক যুদ্ধের অংশ। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলোর সবগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, যদি এই দাবি আনুষ্ঠানিক ও আন্তর্জাতিকভাবে নিশ্চিত হয় তবে তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের সাংবিধানিক কাঠামো অনুযায়ী সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতা নির্বাচনের বিধান রয়েছে। তবে সবশেষ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ও চূড়ান্ত আন্তর্জাতিক নিশ্চিতকরণ এখনও অপেক্ষমান। তাই এ বিষয়ে পরবর্তী সরকারি ঘোষণা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।